আপনারা কি জানেন যে প্রত্যেক বছর আষাঢ় মাসে জগন্নাথ প্রভুর রথযাত্রা বের হয়, আর সেই রথ একটি মুসলিম ব্যক্তির কবরের সামনে এসে বারবার কেন থেমে যায়? আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা এই রহস্যটি থেকে পর্দা উঠাতে চলেছি। সালদিক নামক একটি মুসলমান ব্যক্তি আকবরের সেনায় উচ্চপদস্থ সেনা অধিকারী ছিল। একবার এক যুদ্ধে সালবিকের মাথার মধ্যে প্রচণ্ড আঘাত আসে এবং সেই আঘাতটি দিন দিন ধরে বাড়তে বাড়তে সেখানে ঘায়ের সৃষ্টি হয়, আর সেই ঘাটি বহুদিন কেটে যাওয়ার পরেও কিছুতেই সেরে উঠছিল না। এইভাবেই বহুদিন ধরে সেই মুসলমান ব্যক্তিটি বহু কষ্টের সাথে দিন কাটাচ্ছিল। এরপর একদিন তার মা তাকে প্রভু জগন্নাথের আরাধনা করতে বলেন। সেই থেকে সে ভগবান জগন্নাথের আরাধনা শুরু করে। একদিন যখন সালবিক ঘুমোচ্ছিল তখন সে স্বপ্নে দেখে যে প্রভু জগন্নাথ তার মাথার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তার মাথায় সেই ঘাটির মধ্যে হলুদের প্রলেপ লাগিয়ে দিচ্ছেন। এরপর সকালবেলা যখন সালবিকের ঘুম ভাঙে তখন সে লক্ষ্য করে যে তার মাথায় সেই ঘাটি, যা থেকে পচা গন্ধ বেরোচ্ছিল, সেই ঘাটি আপনা থেকেই সেরে গেছে। এরপর থেকেই সালবিক হয়ে ওঠে ভগবান জগন্নাথের পরম ভক্ত। কিছুদিন পর যখন সালবিক ভগবান জগন্নাথের দর্শন করার জন্য জগন্নাথপুরের মন্দিরে যান, তখন মুসলমান হওয়ার কারণে তাকে জগন্নাথের মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। সালবিক কিছুটা নিরাশ হয়, কিন্তু সে তার আশা ছাড়ে না। সে মনে মনেই স্থির করে নিয়েছিল যে সে যতক্ষণ না পর্যন্ত প্রভু জগন্নাথের দর্শন করবে সে কোনো মতেই সেখান থেকে এক ফোঁটাও নড়বে না। তখন সে জগন্নাথ মন্দিরের পাশেই একটি বট গাছের তলায় জগন্নাথ প্রভুর আরাধনার সাথে সাথেই সে জীবনযাপন করা শুরু করে। যখন তার মৃত্যু আসন্ন তখন সে অনেক কষ্টে এবং অভিমানে এটা বলে, যদি আমি সত্যি করে প্রভু জগন্নাথের ভক্তি আরাধনা করে থাকি তাহলে প্রভু আমার কবরের সামনে অবশ্যই আসবেন। সেই সময়কাল থেকে আজ পর্যন্ত প্রভু জগন্নাথ মন্দিরের রথ সালবিকের কবরের সামনে এসে আপনা আপনি দাঁড়িয়ে যায় এবং কিছুক্ষণ বাদ আবার চলা শুরু করে। কিন্তু এছাড়া আরেকটি জায়গা রয়েছে যেখানে প্রভু জগন্নাথ মন্দিরের রথ এসে আপনা আপনি থেমে যায়, গুন্ডিচা মন্দির। রথযাত্রার পঞ্চম দিন পুরীর গুন্ডিচা মন্দিরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ১৩ পঞ্চমী নামক একটি উৎসব পালন করা হয়। মনে করা হয় রথযাত্রার এই পঞ্চম দিনে মাতা লক্ষ্মী ভগবান জগন্নাথের রথের চাকা ভেঙে দিয়েছিলেন। একটি কাহিনী অনুসারে প্রভু জগন্নাথ মা লক্ষ্মীকে ছেড়ে একা একাই রথযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে যান। তিনি মা লক্ষ্মীকে এটা কথা দিয়েছিলেন যে তিনি পরের দিনই আবার ফিরে চলে আসবেন। কিন্তু ৪ দিন কেটে যাওয়ার পরেও যখন প্রভু জগন্নাথ বাড়িতে ফিরে আসেন না, তখন মা একটু চিন্তায় পড়েন এবং প্রভু জগন্নাথকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবং রথযাত্রার পঞ্চম দিনে যখন মা লক্ষ্মী গুন্ডিচা মন্দিরের সামনে এসে উপস্থিত হন, তখন তিনি দেখতে পান যে প্রভু জগন্নাথের রথ গুন্ডিচা মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এরপর মা লক্ষ্মী রাগে, দুঃখে এবং অপমানের কবলে পড়ে প্রভু জগন্নাথের রথের চাকা ভেঙে ফেলে দেন এবং পুরীর জগন্নাথ মন্দিরে আবার ফিরে চলে যান। এই জন্যই প্রত্যেক বছর আষাঢ় মাসে রথযাত্রার সময় এই ঘটনাটিকে হেরা পঞ্চমী উৎসব নামে পালন করা হয়। হেরা পঞ্চমী, হেরা অর্থাৎ খোঁজা এবং পঞ্চমী অর্থাৎ পঞ্চম দিন। এই দিন রেগে যাওয়া মা লক্ষ্মীকে মানানো হয় এবং তাকে পুরীর জগন্নাথের প্রসিদ্ধ রসগোল্লা ভোগে চড়ানো হয়। তারপর মাতা লক্ষ্মীর সেবিকারা মাতা লক্ষ্মীর পালকিটিকে নিয়ে পুরীর গুন্ডিচা মন্দিরে নিয়ে যান এবং সেখানে মাতা লক্ষ্মীর সেবিকাদের মধ্যে এবং জগন্নাথ প্রভুর সেবকদের মধ্যে হালকা লড়াই হয় এবং মাতা লক্ষ্মীর সেবিকারা পুরীর জগন্নাথ মন্দিরের রথের হালকা একটু ছোট অংশ ভেঙে নিয়ে নিজেদের সঙ্গে নিয়ে জগন্নাথপুরীর মন্দিরে চলে যান। প্রত্যেক বছর হাজারো সংখ্যক মানুষেরা মা লক্ষ্মীর এবং প্রভু জগন্নাথের এই মিষ্ট সংঘর্ষ দেখতে পুরীতে ভিড় জমায়। কিন্তু শুধুমাত্র মানুষ ভক্তই নয়, প্রভু জগন্নাথের দর্শন করার জন্য স্বয়ং ছুটে আসে ভূত পিশাচের দলেরা। এমনকি সেই ভূত পিশাচের জন্যও প্রভু জগন্নাথের ভোগ আলাদাভাবে তৈরি করা হয়। এমনিতে তো প্রভু জগন্নাথের জন্য হাজারো রকমের ভোগ তৈরি করা হয়, আর তাদের মধ্যে একটি হলো আধারপনা। কিন্তু এই ভোগটি শুধুমাত্র ভূত পিশাচের দলেদের জন্যই বানানো হয়ে থাকে। প্রত্যেক বছর বড় বড় কলসির মধ্যে এই মহাপ্রসাদ তৈরি করা হয় এবং মহাপ্রসাদ তৈরি করার পর প্রভুকে ভোগ দেওয়ার পর রথের মধ্যেই এই মহাপ্রসাদকে রেখে দেওয়া হয়। প্রভুকে ভোগ দেওয়ার পরেও
এই ভোগটি কোনো সাধারণ মানুষের জন্য নয়, বরং রথযাত্রার সময় এই ভোগটিকে রথের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়, যেই ভোগটিকে অতৃপ্ত আত্মারা গ্রহণ করে। বলা হয়ে থাকে এই ভোগটিকে অতৃপ্ত আত্মারা গ্রহণ করার পর মুক্তি লাভ করে এবং পরম ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যায়। জগন্নাথ মন্দির এবং জগন্নাথ প্রভুকে ঘিরে এমন এত রহস্য রয়েছে যার সমাধান করা প্রায় অসম্ভব। আর আমরা এক এক করে জগন্নাথ মন্দিরকে ঘিরে রহস্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, ভিডিওটিকে শেয়ার এবং ভিডিওর নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না।